আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এজিয়ানসিতে অবস্থিত গ্রিসের বিখ্যাত দ্বীপ স্যান্তোরিনিতে। মিকোনস থেকে 2রা সেপ্টেম্বর 2024 জাহাজে করে আমার যাত্রা শুরু হলো স্যান্তোরিনির উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েক যাত্রার পরে পৌঁছে গেলাম স্যান্তোরিনি। সেখানে গিয়েই বিকেলবেলায় ঘুরে দেখলাম কামারি বিচ বলে একটা বিচ। গ্রিসে কিন্তু গাঁজা সম্পূর্ণ লিগাল। কামারি বিচটা বেশ সুন্দর একটা ছোট্ট বিচ, কিন্তু এখানে রিল্যাক্স করার জন্যই বেশি ভালো, খুব বেশি লোক আসে না। তবে বিকেলবেলা আসা এখানের জন্য সব থেকে ভালো। পরের দিন সকালবেলায় উঠে ঘুরতে বেরিয়ে গেলাম স্যান্তোরিনির ফেমাস ফিরা টাউনের উদ্দেশ্যে। ফিরা হলো এখানকার মেন মার্কেট প্লেস এবং বলা যায় স্যান্তোরিনি যে দ্বীপ তার প্রায় মাঝামাঝি অবস্থিত। বহু ক্রুজ আছে এই গ্রিসে, স্পেশালি লাক্সারি ক্রুজ, যারা এই এজিয়ানসিতে অবস্থিত ছোট ছোট সব দ্বীপপুঞ্জগুলো ঘুরিয়ে দেখায়। ফিরা টাউনটাও কিন্তু বেশ সুন্দর। তবে এখন বেরোতে হবে ক্রুজে করে স্যান্তোরিনির কিছু জায়গা এক্সপ্লোর করতে। তাই ফিরা টাউন থেকে বেশ খানিকটা নিচে এসে ফিরার যে বিচ আছে সেখান থেকে জাহাজে করে বেরিয়ে পড়া হলো 3-4টে ঘুরে দেখার জায়গা দেখার জন্য। প্রথম স্পট হলো এখানকার ক্যালডেরা, মানে এখানে একটা ছোট্ট দ্বীপ আছে যেই দ্বীপটা তৈরি হয়েছে ভলক্যানো ইরাপশন থেকে। তবে গত 300 বছরে এখানে সেরকমভাবে ভলক্যানো ইরাপশন হয়নি, কিন্তু তার আগে বেশ ভালো রকম ভলক্যানো ইরাপশন হতো এখানে। আর এই যে পুরো দ্বীপটা দেখা যাচ্ছে, এই দ্বীপটাতে কিন্তু কোনো মাটি নেই। এগুলো যা দেখা যাচ্ছে সবই হলো ভলক্যানো আর তার অ্যাশ বা ছাই বলা যেতে পারে। এই ছোট্ট দ্বীপটাতে বেশ খানিকক্ষণ দাঁড়ায় ক্রুজগুলো। তারপরে শুরু হয় এই ভলক্যানোর আসল জায়গায় নিয়ে যাওয়া, যেখানে বলা হয় জলের নিচে এখনও ভলক্যানো ইরাপশন হচ্ছে। গ্রিস হলো দ্বীপপুঞ্জের দেশ। প্রচুর ছোট ছোট দ্বীপ রয়েছে এই গ্রিসে। অধিকাংশ লোক যারা গ্রিসে আসে তারা এই দ্বীপগুলো এক্সপ্লোর করে অথবা এথেন্সে গিয়ে এখানকার যে প্রাচীন সভ্যতা সেইটা এক্সপ্লোর করে। এই হলো সেই জায়গা যেখানে জল উষ্ণ প্রস্রবণের মতো, কারণ জলে নাকি প্রচুর মিনারেলও আছে, তাই দূরের জলগুলো হলুদ রঙের আর সামনেরগুলো নীল। তারপরে চলে আসা হলো থিরাসিয়া বলে একটা দ্বীপে। এই দ্বীপটাও কিন্তু বেশ পপুলার। স্যান্তোরিনির থেকে খুব বেশি দূরে নয়, তবে এই দ্বীপটা বেশ পপুলার হলেও লোকজন খুব কমই আসে, কারণ অনেকটা পাহাড় চড়ে উঠতে হয় এই শহরটাতে। কিন্তু শহরটা দেখতে অনেকটা স্যান্তোরিনির সাধারণ শহরের মতনই, কিন্তু লোকজন নেই বললেই চলে। পুরো খালি একটা ছোট্ট শহর। আর এই স্যান্তোরিনির বিশেষত্ব হচ্ছে এখানকার ঘরগুলো অধিকাংশ সাদা আর তার ছাদগুলো নীল রঙের। বলা হয় আগেকার দিনে প্রচণ্ড গরম পড়তো বলে এই ঘরগুলোর দেওয়াল সব সাদা রং করে রাখা হয়েছিল। থিরাসিয়ার আসল শহর থেকে আবার নিচে নেমে এলাম। যাত্রা শুরু হলো আবার সেই জাহাজে করে। এই যে দূরে পাহাড়ের ওপরে ছোট ছোট সাদা ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরগুলোই হলো স্যান্তোরিনির সব থেকে বিখ্যাত দেখার জায়গা। নাম হলো ওইয়া। আমি বিকেলবেলায় যাব এই ওইয়া এক্সপ্লোর করতে, কিন্তু এখন দিনের বেলায় জাহাজ থেকে এই ঘরগুলো দেখিয়ে দেওয়া হলো। ফেরার সময় রোপওয়েতে করেই ওপরে উঠে এলাম, কারণ বেশ স্টিপ কিন্তু এই রাস্তাটা। আর এখন গ্রিসে প্রচণ্ড রৌদ্র, যদিও সেপ্টেম্বর মাস, তার মানে জুন জুলাই মাসে যে কি প্রচণ্ড গরম হয় সেটা বোঝা যাচ্ছে। এই বিচটা হোটেলের একেবারে সামনে অবস্থিত। গ্রিসে কিন্তু বেশ কয়েকটা নগ্ন বিচ আছে, যেখানে যে কেউ বিনা কাপড় পরেও ঘুরে বেড়াতে পারে বা চান করতে পারে।
বেরিয়ে পড়লাম বিকেলবেলায় ওইয়া এক্সপ্লোর করতে। ফিরা টাউন থেকে বাসে করে পৌঁছে গেলাম ওইয়া। স্যান্তরিনি বলতে লোকে এই ওইয়াকেই বোঝায়, কারণ এই জায়গাটা এই সুন্দর পাহাড়ের গায়ে অবস্থিত ছোট ছোট সাদা রঙের ঘরে ভর্তি। এইখানে কিন্তু অনেকগুলোই রয়েছে যেগুলো হোটেল, তবে বেশ কস্টলি এই হোটেলগুলো, কারণ স্যান্তরিনির সব থেকে প্রাইম লোকেশন হলো এই ওইয়া। ছোট ছোট রাস্তা আর তার মাঝখানে মার্কেট আর ভর্তি হোটেল আর বাড়ি, সবই যেন এই সাদা রঙের আর নীল রঙের ছাউনি আর কিছু চার্চ। তাই আজকে সন্ধেবেলায় সূর্যাস্তটা এই ওইয়া থেকেই দেখে নিলাম। আমি ভাবিনি কখনো যে এরকম একটা ইন্টেরিয়ার লোকেশানে এসে পৌঁছাবো। পরের দিন সকালবেলায় আক্রোতিরি বলে একটা পুরানো গ্রিক সভ্যতার শহরে এসে পৌঁছালাম। স্যান্তরিনিরই দক্ষিণে অবস্থিত। এখনও কিছু পুরানো নিদর্শন রয়ে গেছে যেগুলোকে এরা প্রিজার্ভ করার চেষ্টা করছে। এর পাশেই রয়েছে বিখ্যাত রেড বিচ বা লাল বিচ। নাম শুনেই বোঝা যাচ্ছে এই বিচের পাশের যে পাহাড়টা, এই পাহাড়টা দেখতে লাল হয়ে গেছে। তার পাশে রয়েছে আবার হোয়াইট বিচ, যেখানে সাদা হয়ে গেছে। এই বিচগুলোর নামই এই পাহাড়ের কালারের ওপর তৈরি হয়েছে। এই লাল পাহাড় বলে রেড বিচ। বেশ সুন্দর জায়গা। গ্রিসে আসতে গেলে বিচের প্রতি যদি আকর্ষণ না থাকে তাহলে একেবারেই মজা পাওয়া যায় না। এখানেই আমার গ্রিসের ট্রিপ শেষ হবে। আমি ফিরে যাব আজকে বিকেলবেলায় প্যারিস শহরের উদ্দেশ্যে। আবার দেখা হবে সবার সঙ্গে পরের ভিডিওতে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন ইউটিউব ভিডিওর জন্য।